সমুদ্র কিন্তু শুধু সমুদ্রই নয়, এটা একটা অনন্ত অনুভূতির নাম, যেখানে প্রত্যেকটা ঢেউ এসে হৃদয়ের ভিতরে জমে থাকা অজস্র না বলা কথা, অজস্র না বলা ব্যথাকে ছুঁয়ে যায়। ঢেউগুলো যখন পায়ের কাছে এসে ভেঙে ভেঙে পড়ে, তখন মনে হয় জীবনের সব ক্লান্তি, সব অস্থিরতা যেন ধুয়ে যাচ্ছে। ভোরের নরম আলো, নীল আকাশ আর লোনা বাতাসে ভিজে যাওয়া বিকেলে সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখার সেরা মুহূর্তগুলো দেখার জন্য আমরা গিয়েছিলাম কক্সবাজার ভ্রমণে। ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন কক্সবাজার ভ্রমণের সেরা মুহূর্তগুলো। তো বাস থেকে নেমে কিন্তু আমরা হোটেলে চলে আসছি সরাসরি। হোটেলের রুমটা একটু দেখেন। আমি একটা ডবল বেডের রুম নিয়েছিলাম এই হোটেলটা, তো এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানে জামা কাপড় রাখার র্যাক রয়েছে, আর বাথরুমটাও একটু দেখাই, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এই ছিল আসলে হোটেলের অবস্থা। বাচ্চারা আসলে খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে বিচে যাব বাবা, কখন যাব। আমি বলছি একটু রেস্ট নিয়ে চলে যাব, 10-15 মিনিট বা আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে যাব। আর এই দিকে রয়েছে দেখেন হোটেলের লবিটাও একটু দেখায়, বেশ প্রশস্ত একটা লবি রয়েছে, চারপাশে খোলামেলা জায়গা, আর এখানে একটা নামাজের ব্যবস্থাও রয়েছে। তো চলুন আমরা হোটেলের বিষয়টা একটু দেখাইলাম, এখন চলে যাব সরাসরি বিচে। প্রথমেই আমরা যাব লাবণী পয়েন্টের যে বিচটা রয়েছে সেইখানে। তো চলুন ঘুরে আসি লাবণী বিচ থেকে। এবং দেখুন কি পরিমাণ মানুষ ঈদের ছুটিতে আনন্দ উদযাপন করতে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে ভিড় করেছেন। আপনারা দেখুন, ওয়াও! এই যে আমি এখন কথা বলবো একটা খুদে বন্ধুর সাথে। আচ্ছা, তুমি কার সাথে বেড়াতে এসেছো বাবা? বাবার সাথে। হ্যাঁ, তোমার কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। ভালো লাগছে না? তো প্রিয় দর্শক, আমরা কিন্তু লাবণী বিচ থেকে অনেক সময় কাটিয়ে সেই ঢেউয়ের সাথে নিজেকে বিলিয়ে দিয়ে বাচ্চাদের সে কি উল্লাস, সে কি আনন্দ, সে কি জলকেলি খেলা এই ঢেউয়ের সাথে, সেই সময় কাটিয়ে আমরা লাবণী বিচ থেকে ফিরে গিয়েছিলাম হোটেলে। হোটেলে গিয়ে আমরা গোসল করলাম। গোসল করে আমরা দুপুরে খাবার খেয়েছি। খাবার খেয়ে একটা ঘুম দিয়েছি, এবং ঘুম থেকে উঠে ভাবলাম যে আমরা সূর্যাস্ত দেখতে যাব, এবং এজন্য আমরা চলে আসলাম কলাতুলি বিচে। এই যে দেখতে পাচ্ছেন কলাতুলি বিচে কত সুন্দর সূর্য অস্তের সেই মনোরম দৃশ্য দেখার জন্য শত শত মানুষ সাগরের পাড়ে এসে দাঁড়িয়ে আছে এই সূর্যাস্ত দেখার জন্য। এই পয়েন্টটা হচ্ছে কলাতুলি বিচ বলে। একেবারে আমরা যে কলাতুলি বাস স্ট্যান্ড থেকে সোজা যে বিচটা দেখা যায়, এইটাই সেই পয়েন্টটা। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই গোধূলির আলো এসে এই হোটেলগুলোতে পড়ছে, এবং দেখতে চমৎকার লাগছে। চারপাশটা একটু দেখেন, আসলে খুবই সুন্দর একটা সময় আপনারা এখানে আসলে কাটাতে পারবেন। শহরের কোলাহল থেকে দূরে সমুদ্রের কাছে এসে সমুদ্রের বাতাসে নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আসলে এর চাইতে আর ভালো সময় হয় না।
তো আমরা সূর্যাস্তর পরে ওখানে আরো কিছুক্ষণ কাটানোর পরে বাচ্চাদেরকে নিয়ে আসি আমরা অ্যাকুরিয়াম দেখতে। এটা হচ্ছে কক্সবাজারের একটা আসলে টুরিস্ট স্পটও এবং দেখার মতো। এখানে অনেক মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, নানান প্রজাতির কালারফুল মাছ রয়েছে। বাচ্চারা দেখলে অনেক আনন্দ পাবে। এবং এবার তো এখানে এসে আরো কিছু নতুন কালেকশন দেখলাম, যে মাছগুলো আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এই মাছগুলো দেখিনি। বেশ বড় বড় সাইজের কিছু মাছ এবং কালারফুল অনেক মাছ এখানে দেখতে পাবেন। দেখেন এই যে একটা মাছ কেমন, এই যে একটা কচ্ছপ দেখা যাচ্ছে, সামুদ্রিক কচ্ছপ। হ্যাঁ, এটা কিন্তু লাইভ, আমি দেখলাম একটু আগে। এই যে একটা শার্ক দেখছেন, একদম লাইভ শার্ক, এবং দুইটা শার্ক এখানে আছে, একটা বড় একটা ছোট। আমরা শার্কও দেখলাম, বাচ্চারা খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। এই যে একটা মাছ দেখেন, এটা প্রত্যেকটা মাছের কিন্তু এখানে নাম এখানে দেখতে পাবেন, যে প্রত্যেকটা অ্যাকুরিয়ামের যে গ্লাসের পাশে মাছের নামগুলো লেখা আছে, কোন প্রজাতির মাছ কি খায়, সামুদ্রিক মাছ না, বিভিন্ন ডেসক্রিপশন এখানে প্রত্যেকটা মাছের বক্সের গায়ে লেখা আছে। তো আমরা অ্যাকুরিয়াম দেখে হোটেলে ফিরে গিয়েছিলাম। রাতের খাবার খেয়ে আমরা রাত্রি যাপন করলাম হোটেলে, এবং পরের দিন সকালে উঠে সকালের নাস্তা সেরে আমরা একটা অটো রিজার্ভ করে রওনা দিয়েছিলাম পাটুয়ার টেক, হিমছড়ি, তারপরে ইনানি বিচ, এইগুলো দেখার জন্য। মেরিন ড্রাইভ ধরে আমরা কিন্তু এখন মেরিন ড্রাইভ রোডটা ধরে পাটুয়ার টেকের উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন এই রোডটার যে রাইডটা, এটা অবশ্যই আপনারা যারা কক্সবাজারে আসবেন, কক্সবাজার আসলে কিন্তু এই রাইডটা আপনারা নেবেন। এটা অত্যন্ত একটা এনজয়েবল একটা রাইড। এই এক পাশে সমুদ্র আর পাশ দিয়ে যে রাস্তা তৈরি করেছে, এবং রাস্তার ঠিক এই বাম পাশটাতেই দেখবেন যে পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড়ের পাশে সমুদ্র। এই যে একটা রোমাঞ্চকর আপনাদের অভিজ্ঞতা হবে, সেটা আসলে অনেক দিন মনে থাকবে। তো আমরা ওই পথ দিয়ে আমরা শুরু করেছিলাম, পাটুয়ার থেকে এসে পৌঁছাইলাম এখানে। আমি আগের বার যখন এসেছিলাম তখন ভাটার সময় ছিল। এই বীজটার মধ্যে কিন্তু অনেকগুলো ওই যে প্রবাল পাথর আছে, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়, বসে ছবি তোলা যায়। কিন্তু এখন যেহেতু জোয়ারের সময় ওই পাথরগুলো দেখা যাচ্ছে না, আর জোয়ারের সময় এখানে নামাও একটা ঝুঁকিপূর্ণ, সুতরাং দেখা যাচ্ছে যে লোকজনও বেশি একটা কিন্তু এখানে নামছে না। আর এখানে বসার ব্যবস্থাও সেই কক্সবাজার, সুগন্ধা, কলাতলি, লাবণী বিচের পাশে যেরকম বসার ব্যবস্থা আছে সেখানে আছে, ছাতা আছে এবং এখানে খাট পাতা আছে, এগুলো ঘন্টা হিসেবে এখানে ভাড়া দেয়। বিচ রাইড করার জন্য এখানে গাড়ি রয়েছে, হর্স রাইড করার জন্য ঘোড়াও দেখলাম, এবং ক্যামেরাম্যানরা ঘোরাঘুরি করছে। তো এই বীজটাও কিন্তু খুবই সুন্দর, নিরিবিলি একটা বীজ ছিল। এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা চলে গেলাম, রওনা দিলাম হচ্ছে ইনানি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচে যাওয়ার পথে কিন্তু আরেকটা নেভাল জেটি পড়ে, আমি ওইটাতে ঢুকলাম না, কারণ এখানে ওই যে আগের বার যখন এসেছিলাম বাচ্চাদের নিয়ে তখন আমরা এখানে গিয়েছি, কিন্তু এবার এখানে যাব না। তো আমরা কিন্তু ইনানি বিচে চলে আসছি, আমাদের অটো এখানে দাঁড়িয়ে আছে, আমরা বলছি যে একটু সময় নিয়ে ঘুরে আসবেন। আমরা ইনানি বিচের রাস্তা দিয়ে নামলাম, এবং নেমেই বাম পাশে চোখে পড়বে আপনার এই যে সারি সারি মাছ ধরার, সেই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সাম্পান ট্রলার। এই ট্রলারগুলো নিয়ে কিন্তু জেলেরা নৌকা এই সমুদ্রে মাছ ধরতে যায়, এবং দেখেন কত সুন্দর লাগছে। আপনারা এখানে ফটো সেশন করতে পারেন। তারপরে একটু সামনে এগিয়ে গেলেই এই বীজটা চোখে পড়বে, এবং এই বীজটাও ওই এখন যেহেতু জোয়ারের সময় চলছে, ইনানি বিচে সাধারণত ওই যে প্রবাল পাথরগুলো দেখা যায়, অনেক পাথর থাকে, পাথরের উপরে বসে বসে দর্শনার্থীরা, পর্যটকরা ছবি তোলেন। এবং ইনানি বিচের আরো একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, যে এই কর্নারটা, এই যে খালটা যেখান থেকে ঢুকছে, এইখানে যদি দাঁড়ান তাহলে কিন্তু দুই রকমের ঢেউ দুই দিক থেকে আসে, একটা ক্রস একটা ঢেউ দেখা যায় এখানে। সাধারণত এই রকম ঢেউ কিন্তু সব বিচে দেখা যায় না, ওয়ার্ল্ডের কিছু কিছু বিচে শুধু এই ঢেউটা দেখা যায়। তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকলে জোয়ারের সময় কিন্তু এই দুই দিকের ঢেউটা দেখতে পাবেন, ভাটার সময় দেখতে পারবেন না, যেহেতু সমান হয়ে যায় জোয়ারের সময় দুই পাশের বীজ এবং খালের পাড়টা একেবারে মিশে যায়। তো এখানে দাঁড়িয়ে আপনি সেই দুই দিক থেকে আসা ক্রস ঢেউগুলোও কিন্তু দেখা যায়। ইনানি বিচে আমরা অনেক সময় কাটিয়েছি, প্রায় ঘন্টাখানেক কাটিয়ে সেখান থেকে আমরা চলে আসলাম আপনার সরাসরি দুপুরের খাবার খেতে হোটেলে। তো এই হোটেলটা আসলে আমরা যে ট্যুর
অ্যারেঞ্জ করছে যে আমাদের জন্য যে গ্রুপটা, সেই গ্রুপটা এই হোটেলটার সাথে চুক্তি করা ছিল আমাদের খাওয়াবে। এবং হোটেলে ভাত খাওয়ার পরে আমরা কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনটা দেখার জন্য। আসলে এটা কিন্তু বাংলাদেশের একটা আইকনিক রেলওয়ে স্টেশন। এখানে প্রচুর দর্শনার্থীও আসে এবং যাত্রীরা তো বিভিন্ন সময় ট্রেন আসলে ট্রেন থেকে আসি। তো এইটা দেখার জন্য এখানে আসলাম, যেহেতু হাতে সময় আছে, আজকে রাতে আবার ব্যাক করব আমরা ঢাকার উদ্দেশ্যে। হাতে সময় আছে, ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে এই আইকনিক রেলওয়ে স্টেশনটা দেখিয়ে নিয়ে যাই। দেখেন সামনে একটা ঝিনুকের মাঝে মুক্তা এরকম একটা ভাস্কর্য আছে। আর ভিতরটা এখন যাব, ভিতর দেখাবো। ভিতরের অনেকটা শপিং মল টাইপের। ভিতরের দিকে চলুন, আমি দেখবো, আপনাদের দেখাচ্ছি। দেখেন বিরাট ওয়াইড স্পেস রয়েছে। আহ, এখানে লাগেজ স্ক্যানিং করার মেশিন রয়েছে, জানি না এটা চালু আছে কিনা। আর এখানে যে ভিতরের ফ্লোরটা বিশাল বিশাল। এই যে দূরে এই যে দেখতে পাচ্ছেন গোলাকার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এবং এই সাইডটায় যে চলন্ত সিঁড়ি আছে, এটা বন্ধ দেখলাম, এটা দিয়ে উপরে 3-4 তলায় ওঠা যায়। উপরে শপিং মলটা এখনো চালু হয়নি। আর এই পাশে আপনার ওয়াশরুম আছে এবং যাত্রীদের বসার জন্য চেয়ার আছে দেখলাম। এখান থেকে আমরা বেরিয়ে যে প্ল্যাটফর্মে চলে যাব। এই দরজাটা বন্ধ আছে, এখানে আমরা এই দরজাটা থেকে বের হয়ে দেখি। প্ল্যাটফর্মটা একটু দেখাই। প্ল্যাটফর্মটাও কিন্তু অনেক সুন্দর, একদম পরিপাটি, নতুন। আসলে অনেক সরকারি সম্পত্তি নতুন থাকে, পরবর্তীতে দেখা যায় কি আর নতুন থাকে না, মানুষ নষ্ট করে ফেলে। ছিল আজকের ভিডিওতে আমাদের কক্সবাজার ভ্রমণের গল্প। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। তো আমি এই পুরো ট্যুরটা যে গ্রুপটা অ্যারেঞ্জ করেছিল, সেই গ্রুপটার নাম হচ্ছে রূপসী বাংলা ট্রাভেল গ্রুপ। তারা বাজেট ট্যুর অ্যারেঞ্জ করে থাকে। আমি এই বাজেট ট্যুরটা নিয়েছিলাম ফ্যামিলি সহ। আমার তাদের সার্ভিস ভালো লেগেছে। এবং আপনারা যারা আসতে চান তারা বিস্তারিত তাদের সাথে জেনে বুঝে তারপরে আসবেন, যেহেতু মৌসুম বিধে এদের যে ট্রাভেলের খরচ সেটা কম বেশি হতে পারে। হোটেল, খাওয়া দাওয়া সব বিষয়ে আপনারা জেনে শুনে তারপরে আসবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।